নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। নরেন্দ্র মোদী এলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তিনি নদিয়া যেতে পারলেন না এবং তিনি চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার আগে তিনি অডিও একটা বার্তা দিয়ে গেলেন এবং তিনি তার বক্তব্য রাখলেন। দেখুন, ভেবেচিন্তেই তো স্থান নির্বাচন হয়। প্রধানমন্ত্রী বলে কথা, তাঁর সফর, এবং প্রধানমন্ত্রী ঘন ঘন আসছেন, মানে অনেক বলছে 3 মাসে 4 বার। আমি ওইসব পরিসংখ্যানেও যাচ্ছি না। মোদ্দা কথাটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে এবার যেন বিধানসভা নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে। মানে এটা হচ্ছে মমতা বনাম মোদী। রাজ্য বিজেপির কোন নেতার সাথে কি আমরা বলতে পারি এটা মমতা বনাম শুভেন্দু অধিকারী বা মমতা বনাম মানে যে কোনো রাজ্য বিজেপির নেতা? কিন্তু এটা মোদী গ্যারান্টি, মোদীকে সম্বল করে। মোদী তো জনপ্রিয় একজন সর্বভারতীয় নেতা এবং তার মানে এখানে তিনি ভোট লড়ছেন না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন, কিন্তু নরেন্দ্র মোদী কেন্দ্রের শীর্ষ স্তরে আছেন এবং রাজ্য স্তরে একটা আকাঙ্ক্ষা যদি এখানে একটা ডবল ইঞ্জিন হয় তাহলে কিছু মানুষকে সেটাই বোঝানো যে তাহলে আরো বেটার উন্নয়ন, বেটার ডেভেলপমেন্ট। কিন্তু তিনি মতুয়াদের জায়গায় গেলেন, অর্থাৎ মতুয়াদেরকে নিয়ে এত আলোচনা। মতুয়া সমাজও ভেবেছিলেন যে তাদের যে এই যে ভোটার তালিকায় যে নাম না ওঠা, নাগরিকত্ব নিয়ে যে সমস্যা, সম্প্রতি সুপ্রিম কোর্টের বক্তব্য যে আগে নাগরিকত্ব তারপরে তোমার ভোটার, সুতরাং এবার তাদের নাগরিকত্বটাই বা কি হবে? নাগরিকত্ব বিলে যদি সেটা সিএ তাতে যদি রফা হয়, কিন্তু সেটাতে তার রেট অফ প্রোগ্রেস সেটাও আমরা দেখেছি, অসমের ক্ষেত্রেও দেখেছি। এবং এখন তো ভোট আর বেশি দিন বাকি নেই, এত অল্প সময়ের মধ্যে তাদের কি নাগরিকত্ব হবে? এখন সেখানে বিজেপির আশ্বাস দিচ্ছে, কিন্তু তার আগে তো ভোটার লিস্টই বেরিয়ে গেছে, তাদের তো নাম নেই। এখন প্রধানমন্ত্রী সেখানে অ্যাড্রেস করবেন এমন একটা আশা ছিল যে যাতে আর কি এই যে মতুয়া ভোটটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতা বালা ঠাকুর তিনি যে হেরে গেলেন এবং সেখানে শান্তনু ঠাকুর এবং বিজেপির এই যে শিফট, প্রধানমন্ত্রী মনে রাখবেন বাংলাদেশ পর্যন্ত গেছিলেন মতুয়াদের গুরুজির যে মন্দির এবং যেখানে তার জন্মস্থান। এখন সেটার ডিভিডেন্ড যেটা একবার ভোটে পাওয়া গেছিল সেটাকে তাহলে বিজেপি হারাবে। তাহলে বিজেপি নরেন্দ্র মোদীকে তো ব্যবহার করতে চেয়েছিল আজকে, কিন্তু সেটা মোদী করলেন না বা পারলেন না। এখন সেটা তৃণমূল কংগ্রেস বলছে মোদী করলেন না, সুতরাং এখন মতুয়াদের নিরাপত্তার অভাব, এবং অনেকেই প্রকাশ্যে বলছেনও যে আমাদের মধ্যে একটা নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। আমি তো দেখছিলাম শান্তনু ঠাকুরের ভাই, তিনি তো বিধায়ক, তিনি পর্যন্ত বলেছেন যে একটা সংখ্যা আমাদেরকে তাড়া করে ফিরছে। সুতরাং একটা সমস্যা তো আছে, কোনো মানে এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মোদী কেন বললেন না, এই জায়গাটা আমি বলতে চাইছি। তার কারণটা হচ্ছে, দেখুন, নরেন্দ্র মোদী কি চান না যে মতুয়া ভোটটা যাতে চলে না যায়, যাতে বিজেপির থাকে, তা চান। কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে, তারপরে তিনি যত বড়ই বিজেপির নেতা হন না কেন, তার আগে তো তিনি প্রধানমন্ত্রী। সুতরাং তিনি যদি এমন একটা কিছু কথা বলেন, এবং তিনি তো এটা বলতে পারেন না যে সুপ্রিম কোর্ট ফালতু বলেছে, ওইসব নাগরিকত্ব ফাগরিকত্বগুলোর ব্যাপার না, আপনি ভোটার, আপনি আগে ভোটার তারপরে নাগরিক, এটা কি প্রধানমন্ত্রী বলতে পারেন? পারেন না। প্রধানমন্ত্রীকে এটা বলতে পারেন যাদের আপনাদের নাম বাদ গেছে ভোটার তালিকায়, আমি তাদের নামটা যেভাবেই হোক ঢুকিয়ে দেবো, আপনি নাগরিক মানে ভোটের আগে নাগরিকত্ব প্রমাণ হোক বা না হোক সেটাও বলতে পারেন না। তাহলে তিনি কি করতে পারেন? তিনি যেটা করতে পারেন সেটা এই ব্যাপারে নীরব থাকা, এবং তিনি সেটাই করেছেন। কিন্তু তিনি যেটা করতে পারেন সেটা প্রশাসনিকভাবে ওই যারা বাদ গেল তাদেরকে একটা স্টাডি করা, সমীক্ষা করা, বা গোটা জিনিসটাকে একটুখানি নির্বাচন কমিশনের মাধ্যমে। কিন্তু সেটা তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি করতে পারেন না, সেটা বিজেপির নেতারা দে উইল ট্রাই টু হ্যান্ডেল, মানে এটা কিছুটা গোপনে, কিছুটা নানান রকম অন্য পথে আর কি। কিন্তু সেটাও কতটা সম্ভব হবে জানি না, কারণ বিহারে তেজস্বী যাদব বা রাহুল গান্ধী তারা ওখানে একে তো ক্ষমতায় তারা ছিল না, আর দ্বিতীয়ত তাদের যে সিরিয়াসনেস, এখানে মমতা শুধু মুখ্যমন্ত্রী বলে নন, মমতা যেভাবে প্রতিটা মুহূর্তে শি ইজ ভিজিল, মানে বক্তৃতা দেওয়া, বিবৃতি দেওয়া, তৃণমূল কংগ্রেসের তো অনেকেই করেন, ঠিক আছে, কিন্তু এই গোটা জিনিসটা যে দেখা, নজর রাখা, এবং কোথাও একটা সামান্যতম কোনো একটা মতুয়াদের নিয়ে কোনো অবৈধভাবে বিজেপির পক্ষে কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয়। একটা কথা এখানে হতে পারে যে যেহেতু এটা
ডাইরেক্ট একটা ইন্টারাকশন হলো না, অর্থাৎ যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য চপারকে ফেরত আসতে হলো এবং অডিওতে তিনি বলছেন, সুতরাং কোনো ধামাকা ঘোষণা এই অডিওতে করা তার সেই ইম্প্যাক্টও হবে না। তো মোদিজির একটা নিজস্ব স্টাইল আছে এবং সবাই যেটা ভাবে যে এই হবে এই হবে এই হবে, উনি যেটা মনে করবেন সেটা করবেন। মণিপুরে যাবেন না তো গেলেন না, তারপরে তো দেখা গেল পরে যেতে হলো। এখন এইটা সময় নেন উনি অনেক সময়, এখন এখানে নির্বাচনে বেশি সময় নেই, কিন্তু উনি ওনার একটা এ ব্যাপারে কোনো কৌশল নেই এবং তিনি এটা নিয়ে কিন্তু ভাবছেন না। মানে উনি সচেতনভাবে যে পরিহার করলেন তার বদলে অন্য কোনো ভাবে মতুয়াদের প্রতি তিনি কোনো ঘোষণা করবেন কিনা। আর এটা তো তিনি প্রথমবার এসে জল মাপলেন, কজন লোক এসেছিল, কি হয়েছিল, কিরকম ইম্প্যাক্ট হচ্ছে, এটা তো তিনি মানে হি টেস্টেড দ্য ওয়াটার। এরপরে তিনি ঘন ঘন আসতে থাকবেন, গোটা জিনিসটা কিন্তু মোদী বনব্যমতা হবে, এটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আপাতত আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় যে মতুয়া সম্প্রদায়, বিজেপি কর্মী, এমনকি রাজ্য বিজেপি নেতারাও প্রকাশ্যে স্বীকার না করলেও তারাও কিন্তু কিঞ্চিত হতাশ। কেননা আমি শুভেন্দু অধিকারীরও বাইট দেখলাম, যেভাবে কুণাল ঘোষ এখন আক্রমণাত্মক, সেটাকে কিন্তু বিজেপি রাজ্য বিজেপি নেতাদের পক্ষে কেন আশ্বাস পেলাম না। কারণ এতদিন তো তারা দিল্লি দেখাচ্ছিল যে দিল্লি করে দেবে, আজকে প্রধানমন্ত্রী সেই আশ্বাসটা দিলেন না, এবারে তো দায়টা তো রাজ্য বিজেপি নেতাদের নিতে হবে। এখন সেটা আমি এখনই বলবো না যে পূর্ণচ্ছেদ আমি এখনো দেবো না, এরপরে বিজেপি কি করে কিভাবে এগোবে সেটার দিকেও নজর রাখবো। আপাতত আজকের দিনে বলতে পারি যে বিজেপি পারল না।